is a universal set and ABC are three sets. ঠিক আছে? Here is information. N of A 45 and B 48, C 55. A intersection B 24, intersection C 25, B intersection C 27. Okay, so A union B union C এটা হচ্ছে X, A prime intersection B prime intersection C prime এটা হচ্ছে তোমার Y. Okay, আচ্ছা, so এরকম যখন তোমাকে নাম্বারস দেওয়া থাকবে and when you go on to draw the set, হ্যাঁ, সবচেয়ে ফার্স্ট কাজ হচ্ছে যেটা সবার ক্ষেত্রে কমন, হ্যাঁ, ওইটা তুমি আগে লিখবা, লাইক A union B A intersection B intersection C. This is a region that is common in all three. সবগুলোর মধ্যে যেটা common. So this is the region that is common in all three. X. তারপরে A intersection B 24. মানে A আর B এদের দুইজনের কম্বিনেশন কত হবে? 24. হ্যাঁ, A and B এর A and B এদের মধ্যে কমন থাকতেছে টোটাল 24. তার মধ্যে X we have already considered. বাকি থাকে কত? 24 minus X. ওকে, অয়ন দাস কি অবস্থা স্যার? দেখো A and B কোন জায়গাটুকু? এই পার্টটুকু না? A intersection B. A intersection B is like this region. A intersection B is this region. That means X was already considered before. X was also already considered before. Okay, so ওই জন্য X বাদ দিয়ে আমি উপর পার্টটুকু লিখি 24 minus X. তারপর কি? A intersection C, that is 25. What is this region? A intersection C is basically this region. তার মধ্যে X is already considered, তাহলে বাকি থাকে কতটুকু? 25 minus X. 25 minus X. In the same way, this is B intersection C. This is B intersection. 1 minute. This is B intersection C. B intersection C তে কত হচ্ছে টোটাল? 27. X is already considered, so remaining 27 minus X. হ্যাঁ, এগুলো করলাম। তারপরে এই একটা জায়গা আছে, এই জায়গাটা আসলে বলতে কোথায় বুঝি এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, A intersection B intersection A prime intersection B prime intersection C prime. A prime মানে কি? আউট অফ A. আউট অফ এর সাথে কমন নিতে হবে আউট অফ বি, কমন নিতে হবে আউট অফ সি। আমি যদি এই রিজনটুকু যদি বাহিরে যদি তোমাদেরকে ড্র করে দেখাই, এক মিনিট, হ্যাঁ দেখো আমি সাইডে এখানে দেখাই তাহলে বুঝতে পারবে। এ বি সি তোমাকে তিনটা পার্ট দিল, হ্যাঁ, এ বি সি। এই জিনিসটা একদম মেমোরাইজ করে ফেলবো, আমি এখন শিখাই দিচ্ছি, এরপর একদম ভালো মতো মাথা মেমোরাইজ করে ফেলবো। ফার্স্ট অফ অল আউট অফ এ, আউট অফ এ, আউট অফ এ আসলে কোন জায়গাটুকু? আসসালামু আলাইকুম, জি হ্যাঁ, সামারা ক্লাসে জয়েন করতেছে না যে? হ্যাঁ হ্যাঁ, 11টা বাজে ক্লাস ছিল, তাড়াতাড়ি জায়গায় দেন। আচ্ছা, দিস ইজ লাইক তোমার আউট অফ এ, ঠিক আছে? সাফিয়া কি দেখেনি মেসেজ? হ্যালো, আচ্ছা একটা মিনিট। This is like out of A.
নেক্সট কি বলছে আউট অফ বি বি প্রাইম মানে হচ্ছে তোমাকে আউট অফ বি বি প্রাইম যদি আমি করি মানে আউট অফ বি যদি করি দিস ইজ আউট অফ বি এভরিথিং আউট অফ বি আমরা করব ওকে সো দিস ইজ লাইক আউট অফ বি তারপর কি হচ্ছে আউট অফ সি সি এর বাহিরে হ্যাঁ সি এর বাহিরে ইজ লাইক কোন রিজনটুকু out of C. Now if you see কোন জায়গাটুকু সবচেয়ে বেশি শেড করা হয়েছে হ্যাঁ এখন কোশ্চেনটা বলছে এদের সবগুলার ইন্টারসেকশন মানে আউট অফ এ আউট অফ বি আউট অফ সি মানে এই জায়গাটা আসলে কোনটা কেউ বলতে পারবা রুবামা or anyone else স্যার এটা কি তিনটা সার্কেলসের পুরো বাইরে নাকি এক্স্যাক্টলি তিনটা সার্কেলের পুরো বাহিরে ঠিক আছে কোন জায়গাটুকু তিনবার শেড হয়েছে মানে পুরো বাহিরের যে রিজনটুকু দ্যাট ইজ লাইক শেডেড তোমার 3 টাইমস সো এটা এখানে 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 এর বাইরে যা আছে সবগুলো তিনবার করে শেড হয়েছে ইন্টারসেকশন মানে হচ্ছে মানে অ্যাট লিস্ট কমন থাকবে বারবার শেড হবে তার মধ্যে এবিসি বাহিরে অ্যাট লিস্ট 3 টাইমস শেড হয়েছে ঠিক আছে সো দ্যাট ইজ আউটার রিজন আউটারে কোন রিজনটুকু আছে ওয়াই ওকে সো এটা এখন থেকে একদম মাথার ভিতরে নিয়ে নিবা এই ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম যদি বলে দ্যাট মিন্স একদম আউট অফ দ্য 3 সেটস অর দ্য 2 সেটস দ্যাট ইজ গিভেন আচ্ছা নেক্সট কি বলেছে ও আরো কিছু ইনফরমেশন আমরা নিতে পারবো এন অফ এ বলছে 45 এই টোটাল এর পার্ট কত হচ্ছে তোমার 45 এন্ড টোটাল এর পার্টটুকু হচ্ছে 45 এন অফ এ ইজ লাইক তোমার কত 45 তাহলে এই পার্টটুকু কত হবে আমি বাইর করতে পারবো না দেখো এই পার্টটুকু আমি এ ধরি এই পার্টটুকু মানে কি অনলি এ দিস পার্ট ইজ অনলি এ এদের মধ্যে কোনো কমন নাই ঠিক আছে দিস ইজ অনলি এ ঠিক আছে অনলি আমি এটাকে আপাতত এ ধরি আপাতত বি ধরি আপাতত সি ধরি আই উইল চেঞ্জ ইট ঠিক আছে এ সো ইউ ক্যান সে এ প্লাস এই দুটো মিলে কত ছিল 24 ঠিক আছে 24 minus x plus x that is 24 plus 25 minus x that gives you 45 তো এই জায়গাটুকু কত এই তো a equals to 45 minus 24 minus 25 minus x okay 45 this adds up to 49 yeah because okay কি অবস্থা স্যার আচ্ছা আরেকবার বলি সো এই দুইটা হচ্ছে তোমার 24 minus x 24 minus x plus x it is 24 minus 24 minus x okay plus a সবগুলো মিলে দিলে তোমাকে n of a is 45 আচ্ছা এটা কত আসতেছে 45 minus 24 minus 25 কত আসে এটা বলো minus 9 4 মনে হয় 5 minus 4 minus x হ্যাঁ স্যার স্যার 25 মাইনাস x যখন মানে এটা থেকে মাইনাস করব এটার উপর ব্র্যাকেট দিব না আর স্যার ব্র্যাকেট দিলে তো x টা প্লাস হয়ে যায় কোনটা স্যার ওই যে 45 থেকে যে আমরা 25 মাইনাস x করলাম স্যার ওটার উপর আচ্ছা তো ব্র্যাকেট মাইনাস এক্সটা এখানে আসলে প্লাস হয়ে যাবে বলে ইয়েস স্যার ওই তো সো দ্যাট ইজ লাইক x minus 4 তাহলে এই পার্ট কত হচ্ছে হ্যাঁ দেখো প্লাস 24 প্লাস 25 তো এখানে আসলে মাইনাস আর মাইনাস এক্সটা এখানে প্লাস x সো এই জায়গাটুকু পাচ্ছি x minus 4 in the same way b পার্টটুকু যদি বাই করতে চাই n of b is like কত টোটাল is 48 b তে কি আছে দেখি 24 minus x আগে ধরি b plus 24 minus x
plus x. That is like 24 plus this region is 27 minus x, that is 48. তাহলে b কত হচ্ছে 48, 27 plus 24, হ্যাঁ ওটা কত হবে তোমার 51 plus x. Okay, now if you do it, x minus 3. So this region is like tomorrow x minus 3. Same way, if you find it for c, if you find for c, n of c, on, কি অবস্থা তোমার? n of c is total 55. তো c তে কি কি আছে দেখি। c itself মানে only c আছে 25 minus x plus x. There is like 25 plus 27 minus x equals to 55. The c কত আসতেছে? Minus 25 plus 27. 25 plus 27, that is 52. Minus x, take it, plus x. So that is x plus 3. So only c টা আসতেছে তোমার x plus 3. Clear? So that is the shade or filling the Venn diagram. Is everyone clear about it? Yes, sir. Okay. মিকাজুকি তো লেট করছো। ইয়ামিন বুঝতে পারছো এটা কিছু? Yes, sir. Zaif, are you able to understand? Yes, sir. Okay, awesome. Next, total বলছে তোমার 100 given. সবকিছু মিলিয়ে কত হবে তোমার 100. Find an expression for y in terms of x. হ্যাঁ, এটা আমি এর পার্টটুকু ছিল, বি এর পার্টটুকু আমি নিচে করতেছি। এই সবগুলা এডিশন করে সাম কত আসবে? সাম আসবে 100. এন্ড তুমি ইন্ডিভিজুয়ালি সব অ্যাড করবা। হ্যাঁ, কেউ কিছু বললা? স্ক্রিনটা একটু সাইডে নিয়ে দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। সো বি পার্টটুকু আমি সাইডে করি, এখানে করি বি পার্টটুকু। আচ্ছা, বি এন্ড সি আমি সাইডে করছি। বি তে কি বললো দেখি। বি তে বলেছে সবগুলোর সাম করে হবে তোমার 100, ফাইন্ড অ্যান এক্সপ্রেশন ফর ওয়াই ইন টার্মস অফ এক্স। ঠিক আছে, সেগুলো সবগুলো অ্যাড করি। ফর এক্সাম্পল, Sir, can you forward, sir? এই মানে এই পেপারটা আমাকে ফরওয়ার্ড করতে হবে, লাইক আই উইল প্রিন্ট ইট আউট। হ্যাঁ হ্যাঁ, শোনো, আমি গুগল ক্লাস কোড দিয়েছিলাম তোমাকে ক্লাসরুমে, এই ওয়ার্কশিটটা বা কোশ্চেন পেপারটা দেওয়া আছে। দিস কোশ্চেন ইজ অফ অ্যাকচুয়ালি তোমার Jan 21, পেপার 2 কোশ্চেন 5 এটা আছে। পেপার 1 এর গুলো আমাদের ম্যাক্সিমাম করা হয়ে গেছে, পেপার 2 গুলো এখন করছি। আচ্ছা, এখন লেটস সি, সো এগুলো সবগুলো সাম করব। দেখো এই টোটাল পার্টটুকু কি ছিল তোমার? এ ছিল না? এখন সবগুলো যদি সাম করব, দেখো এই টোটাল, দেখো এই টোটাল পার্টটুকু কি ছিল তোমার? এ, ভিতরে সব অ্যাড করে। এখন এতগুলো অ্যাড করা বারবার কোয়াইট ঝামেলা। সো এ টোটাল কত ছিল? 45, হ্যাঁ, প্লাস এবার আমি বাইরের রিজনগুলো অ্যাড করি, তাহলে ইজিলি করতে পারবো। এই পার্টে আছে x minus 3 প্লাস এটা বাইরে ঠিক আছে 27 minus x, 27 এখানে আছে তোমার x plus 3, আর বাইরে আছে কত? y. ইজ ইট ক্লিয়ার? আমি সব নিয়ে নিচ্ছি। দেখো এই এর টোটাল পার্টটুকু gives you 45, হ্যাঁ, we already know it from before. বাহিরে যা যা আছে সব নাও, and everything included should add up to what? 100 is given. Now if you see,
if you add it up, let's say কেন cancel করা যায় না, plus x minus x, এটা cancel করা যায়, ঠিক আছে, x y, so আমি যদি করি 45 plus x minus x, 45 minus 3 plus 27 minus 3 plus 20, আচ্ছা minus 3 plus 3 করা যায় আবার, ঠিক আছে, আমরা করি 45 plus 27, that gives you 72 plus x, এখানে x plus y, total 100, so x plus y gives you, আচ্ছা expression for y আছে, y কে সাবজেক্ট করতে হবে, right, so y equals to 100 minus 72 minus x, তাহলে কত হচ্ছে 28 minus x, that is an expression for x, ঠিক আছে, hopefully here the marking to check করে দিচ্ছে, this question number 1 একেবারে, হ্যাঁ, y equals to 28 minus x, that is the correct answer. Now number C তে যদি করি, using your Venn diagram and your answer to part B, find the greatest possible value of x. Y টা আসলে কোথায়, 28 minus x, Venn diagram and your answer to part B, the greatest possible value of x. দেখো তো x এর লার্জেস্ট ভ্যালু কখন হবে, যখন y এর লোয়েস্ট হবে, তাই না, x যখন অনেক লার্জ হবে y তখন একদম কি লোয়েস্ট হয়ে যাবে, ঠিক আছে, তাহলে চিন্তা করো তো আমি কি কি রিজন পাচ্ছি, ফার্স্ট অফ অল দেখো a, like if you see this is a question related to inequality to some extent, দেখো a intersection b, a intersection b এটা কত ছিল, এই যে 24 minus x and x, এখন এই রিজনটুকুতে একটা ডেফিনেটলি পার্ট থাকতে হবে, লাইক যদি দেখো 24 minus x, so 24 minus x, these all must be greater than 0, তো বেশ কয়েকটি ইনইকুয়ালিটি বানাতে পারি, আরেকবার বলছি দেখো y এর সেটা বলছে using your Venn diagram and your answer to part B, find the greatest possible value of x, x এর লার্জেস্ট ভ্যালু কি হতে পারে পসিবলি, ঠিক আছে, তুমি যদি দেখো এখানে বেশ কয়েকটা রিজন আছে that are very tricky, এই জায়গাটা যদি তুমি চিন্তা করো, this part is 24 minus x, so 24 minus x must be at least greater than equal to 0 হইতে হবে, this is one equation, তারপর এই পার্টটুকু যদি চিন্তা করো তুমি, like this part, this part কত 25 minus x, this region must also be greater than 0, either 0 or more, ঠিক আছে, নেগেটিভ তো হতে পারবে না, রাইট, আরেকটা রিজন কি আসে তোমার 27 minus x, 27, this also must be greater than 0, আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে, Yes, sir. আচ্ছা, must be more than, হ্যালো, সরাতে অ্যাডমিট করলাম, আচ্ছা, so these are the inequalities that you must fill, x cannot be, or 27 minus x, 24 minus x, 25 minus x, these regions cannot be তোমার নেগেটিভ, নেগেটিভ যদি না হতে পারে, আমি যদি তিনটা ইনইকুয়ালিটি যদি সলভ করি, ফার্স্ট সেটটা 24 minus x more than equal to 0, so 24 x টাকে এখানে নিয়ে আসছো, x কি হচ্ছে, x has to be greater than equal to 24, or x has to be less than equal to 24, এটা একটা হতে পারে, ঠিক আছে, তারপর আর কি কি আছে তুমি যদি দেখো 27 minus x, এটাকে যদি সাবজেক্ট করি x, so x is like less than equal to 27,
আবার এটাকে যদি ইকুয়েট করে 25 minus x is like greater than equal to 0, 25. Hello? Okay. Okay, 25 more than equal to x. So x is like less than equal to 25. So x এর তোমার তিনটাই ইনইকুয়ালিটি পাচ্ছি। x has to be either x has to be either less than 24 or less than 25 or less than 27. কোনটা x এর লার্জেস্ট ভ্যালু কত নিলে লাইক সবগুলো ইনইকুয়ালিটি ফুলফিল করছে। নাও দ্যাট ইজ আ ট্রিকি কোশ্চেন দ্যাট ইনইকুয়ালিটি তোমাদেরকে অনেক আগে পড়িয়েছিলাম আমি, রিসেন্টলি পড়ানো হয়নি। আই ডোন্ট নো, লেট মি ইন করেছি ইন। ওকে, সো x এর লার্জেস্ট ভ্যালুটা আসলে কত হতে পারে? লার্জেস্ট ভ্যালু অফ x ক্যান বি অ্যাকচুয়ালি 24। তুমি যদি 25 নিতে চাও x এর ভ্যালু, if you want to take x equal 25 now, তখন 25 যদি এখানে বসাও তাহলে 24 minus 25 is going to be like নেগেটিভ তো আসলে পসিবল হবে না, ঠিক আছে? নেগেটিভটা পসিবল হবে না। তিনটে ইনইকুয়ালিটির মধ্যে দিস ওয়ান ইনইকুয়ালিটি, দিস অ্যানাদার, দিস ইজ অ্যানাদার x that you can actually give here. 27 নাও x, এখানে 0 হচ্ছে, আর 27 কে যদি এখানে বসাও তাহলে কি আবার নেগেটিভ পেয়ে যাচ্ছ। তুমি এখানে বসাও 27, তাহলে কি নেগেটিভ হচ্ছে। সো এই যে রিজনস গুলো আমার ছিল বাহিরের অর লাইক ইন্টারসেকশন যে পার্ট গুলো ছিল, হ্যাঁ, দিস ক্যানট বি ইদার 0 অর মোর দেন 0 হইতে হবে। দিস ক্যানট বি তোমার নেগেটিভ, ঠিক আছে? এগুলো তোমার কি নেগেটিভ হইতে পারবে না। ওকে, নেগেটিভ হওয়া পসিবল না। ওকে, সো দ্যাটস দ্য আইডিয়া। সো x এর লার্জেস্ট ভ্যালু তাহলে কি হচ্ছে? The largest value of x we get is 24. দেখলেও বুঝতে পারো, তুমি এত কিছু না করলে তুমি জাস্ট সিম্পলি যদি দেখো এই যে পার্ট গুলো ছিল, লেট মি এক্সপ্লেইন ইট अगेन। এই যে পার্ট গুলো ছিল এগুলো কিন্তু তোমার লাইক নেগেটিভ হইতে পারবে না, হ্যাঁ, এই তিনটা পার্ট, হ্যাঁ, দিস ক্যানট বি তোমার নেগেটিভ, ঠিক আছে? নেগেটিভ যদি না হতে পারে ম্যাক্সিমাম কত হতে পারে x এর ভ্যালু? 24 হতে পারে, 25, 27। 27 যদি দাও তাহলে এখানে 27 এর আবার নেগেটিভ হয়ে যাচ্ছে, সো দ্যাটস নট পসিবল। লার্জেস্ট ভ্যালু অফ x ক্যান বি তোমার 24। ওকে, দ্য লার্জেস্ট ভ্যালু অফ x ক্যান বি তোমার 24। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? স্যার আমাদের কি এই ইনইকুয়ালিটিস গুলো যেগুলো আছে ওগুলো কি শো করতে হবে? না, শো না করলেও হবে। কয় মার্কস এটাতে? স্যার এটাতে জাস্ট, হ্যাঁ, এটাতে জাস্ট 2 মার্কস। তো না, একটু দেখাইতে হবে ইনইকুয়ালিটি গুলো মোর দেন ইকুয়াল টু 0, এগুলো একটু বলতে হবে, ওকে স্যার। ঠিক আছে? সেই ইনইকুয়ালিটি গুলো বলে দেন তুমি ফাইনাল অ্যানসার আসবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সটে কি বলেছে? Next is an element is selected at random from the 100 elements in the universal set. ঠিক আছে, একটা ইউনিভার্সাল সেট থেকে তুমি randomly এটা চুজ করছো। Find the probability that this element in the set B intersection C prime union B prime intersection C, ঠিক আছে? আচ্ছা, এটা আমি করাই দিচ্ছি, এগুলো সব আগে মুছি। আচ্ছা, 1 minute. So আচ্ছা, find the probability that this element is in the set B prime intersection C. Sorry, B intersection C prime. B intersection C prime হলো কোন জায়গাটুকু? This is B, this is C. B prime out of B intersection, sorry, B intersection C prime. B intersection C prime out of C যেটা B এর সাথে মিলতেছে, তো ওই রিজনটুকু আসলে কোনটা? এটা বোঝানোর জন্য to draw it actually. Just a minute.
Give me a minute. আচ্ছা, পাশে একটু সাইড ড্রয়িং করলে তখন বুঝতে একটু ইজি হবে। আচ্ছা, so let me see, this is A, this is A, B and C. কি বলছে? B ইন্টারসেকশন C প্রাইম। ওকে, বি এর সাথে যেটা আউট অফ সি এর সাথে মিলবে। ওকে, আউট অফ সি, সি প্রাইম মানে কি আউট অফ সি, যেটা বি এর সাথেও মিলবে। হুইচ রিজন ইজ দ্যাট অ্যাকচুয়ালি? ইটস অ্যাকচুয়ালি লাস্ট ক্লাসে আমরা করাচ্ছিলাম, আই হোপ ইউ গাইস রিমেম্বার। ওকে, এই রিজনটা আসলে কোনটা? এটা, ঠিক আছে? মানে আউট অফ সি, সি প্রাইম মানে কি আউট অফ সি দ্যাট ইজ ইন কমন উইথ বি, দিস পার্ট। ওকে, আরেকটা কি বলছে? আরেকটা বলেছে বি প্রাইম ইন্টারসেকশন সি, মানে আউট অফ বি, আউট অফ বি যেটা সি এর সাথে মিলে, আউট অফ বি যেটা সি এর সাথে মিলে, দ্যাট ইজ দিস রিজন অ্যাকচুয়ালি। ওকে, দ্যাট ইজ দিস রিজন। ওকে, এখন এদের কি নিতে বলেছে? এদের নিতে বলেছে আমার ইউনিয়ন। এদের কি নিতে বলেছে? ইউনিয়ন। ইউনিয়ন মানে কমন, সরি ইউনিয়ন মানে হচ্ছে এভরিথিং ইনক্লুডেড। ইউনিয়ন মানে কি এভরিথিং ইনক্লুড, মানে এই পার্টটুকু এন্ড এই পার্টটুকুর সাম করতে হবে। দেন ইউ হ্যাভ টু ফাইন্ড দি প্রবাবিলিটি। সো এই পার্টটুকু কি কি আছে দেখি তো। এখানে আছে তোমার 25 মাইনাস এক্স, এখানে ছিল তোমার এক্স প্লাস 3, ওখানে ছিল 24 মাইনাস এক্স, এখানে ছিল তোমার এক্স মাইনাস 3। হ্যাঁ, এখন টোটাল আছে কতটুকু? 100। 100 এর মধ্যে তুমি এই জায়গাটুকু খালি চুজ করছো। হ্যাঁ, এটা কি বলছে? ইউনিয়ন। ইউনিয়ন মানে এই দুইটা পার্ট মিলাই তোমাকে ধরতে হবে। ইউনিয়ন মানে কি বোথ পার্টস ইনক্লুডেড। সো আমি যদি টোটাল যদি প্রবাবিলিটি বাই করি, probability of B intersection C prime union B prime intersection C করি, তাহলে কি কি আছে অ্যাড করি? 25 minus x পয়েন্ট বুঝতেছ, প্লাস x plus 3 minus x plus x plus 3, উপরে কি আছে? 24 minus x plus x plus 3 plus x minus 3 over I mean probability is the event of something occurring. So out of what? Out of 100. Right? Now if we add it up, plus x minus x cancel out, plus minus x plus x cancel out, plus 3 minus 2 cancel, 25 plus 24 adds up to 49 out of 100 or 0.49. That is the probability. Is it clear, everyone? This is one of the trickiest maths that you can get in this chapter. It's very simple. But I hope you are able to understand. সবাই কি বুঝছো এটা? বলো তো। Yes, sir. বাকিরা, আকিফা, রামিসা, স্যার আমাকে একটু তাসকিন? নাম্বারটা আবার বুঝাবেন? সিনাম, হ্যাঁ হ্যাঁ শিওর। তাসকিন বুঝতে পারছো? তাসকিন
হ্যাঁ স্যার, মাইকটা অন হচ্ছিল না। আচ্ছা, বুঝতে পারছো না? হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে, অসম। আচ্ছা, সি নাম্বারটা আবার বুঝাবো। সিতে বলছে ইউজিং ইউর ভেন ডায়াগ্রাম অ্যান্ড ইউর অ্যান্সার টু পার্ট বি, হ্যাঁ, ফাইন্ড দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ এক্স। এক্স এর লার্জেস্ট পসিবল ভ্যালু কত হতে পারে? একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, দেখো তো, এই যে জায়গাগুলো আছে 25 মাইনাস এক্স, 27 মাইনাস এক্স, 24 মাইনাস এক্স, এই জায়গাগুলো কিন্তু ডেফিনেটলি ইদার জিরো অর মোর হতে হবে, তাই না? এই যে জায়গাগুলো আছে তোমার, these regions, হ্যাঁ, must be কি either zero or more, হ্যাঁ। তাহলে ইনইকুয়ালিটি তাহলে কি কি আসতেছে তুমি দেখো, 24 মাইনাস এক্স, 24 minus x either has to be greater than 0. 25 minus x has to be greater than 0, and 27 minus x, this has to be greater than 0. ঠিক আছে? এখন এই তিনটা ইনইকুয়ালিটি একসাথে ফুলফিল করে x এর লার্জেস্ট ভ্যালু কত হতে পারে এটা জিজ্ঞেস করছে, লার্জেস্ট ভ্যালু অফ x। তাহলে আমি তিনটাই যদি সলভ করি, এখানে যদি করি, এখানে আসতেছে x লেস দেন ইকুয়াল টু 24, এখানে আসতেছে x লেস দেন ইকুয়াল 25, x লেস দেন ইকুয়াল টু 27। x এর লার্জেস্ট এই তিনটা ইনইকুয়ালিটি ফিল আপ করে, ফুলফিল করে, x এর লার্জেস্ট ভ্যালুটা কত হতে পারে? লার্জেস্ট ভ্যালু ক্যান বি লাইক তোমার 24, হ্যাঁ। তুমি যদি 25 নাও তাহলে এই ইনইকুয়ালিটি ফুলফিল করবে না, তুমি 26 নাও ইনইকুয়ালিটি ফুলফিল করবে না, x হ্যাজ টু বি কি লেস দেন ইকুয়াল টু 24, লেস দেন ইকুয়াল 24 দিস ইজ দ্য লোয়েস্ট। তো x এর তাহলে হাইয়েস্ট ভ্যালুটা কত হতে পারে? হাইয়েস্ট ভ্যালু ক্যান বি তোমার 24। তুমি 25 নাও, এটা ফিল আপ করবে, এটা ফিল আপ করবে, এটা এই ইনইকুয়ালিটিটা ফুলফিল করবে না, ঠিক আছে? সো হাইয়েস্ট নিতে পারি 24, 24 যদি নেই তো 24 মাইনাস 24, এই রিজনটুকু পাবে আমি 0, হ্যাঁ, এই রিজনটুকু পাবে 25 মাইনাস 1, 24, দ্যাট ইজ 1, 7 মাইনাস 24, ইট ইজ লাইক তোমার কত আসবে? 3 আসবে, ঠিক আছে? এন্ড তুমি যদি 26 অর এনি আদার ভ্যালুস নাও তাহলে এই জায়গাটাও কি হয়ে যাবে তোমার নেগেটিভ। এখন তোমার ভেনের ডায়াগ্রামে কোনো পার্টটুকু নেগেটিভ তো আর হবে না, বড় জোর 0 হইতে পারে, ঠিক আছে? আমি স্যার ডায়াগ্রামটা অলওয়েজ পজিটিভ ভ্যালু হয়। ডেফিনেটলি 0 অর পজিটিভ হবে, বিকজ সেট এটা তো আসলে ইটস এ গ্রুপ অফ সিমিলার এলিমেন্টস, এভাবে আমরা বুঝাই। নেগেটিভ তো এখানে আসার কোনো চান্স নাই, বুঝছো? নেগেটিভ ডাজন্ট রিপ্রেজেন্ট এনিথিং ওভার হিয়ার, ক্লিয়ার? আচ্ছা, আমরা বাইরের রিজিয়নটা নিয়ে কেন করি? বাইরের রিজনটুকু দেখো, এখানে তো বাইরের রিজনটুকু করতে পারতো তো x প্লাস 3, দিস হ্যাড টু বি গ্রেটার দেন 0, x কি আছে গ্রেটার দেন -3, আর -3 এমনিও আমরা ধরবো না, ঠিক আছে? -3 যদি নাও তাহলে আমার কি -3 কি হতে পারে? -2 হতে পারে, -1 হতে পারে, 0 হতে পারে, বাট দিজ আর নট দি গ্রেটেস্ট। -2 ও হতে পারে প্রবাবলি, বুঝছো? বাট দ্যাট ইজ নট দ্য গ্রেটেস্ট। গ্রেটেস্ট কখন হবে, মানে গ্রেটেস্ট ভ্যালু হতে পারে হাইয়েস্ট 24, ঠিক আছে? তুমি এখানেও চিন্তা করতে পারো, এখানে কেন ধরেন নেই, এখানে কেন ধরেন নেই স্যার? এখানে যদি করতাম x minus 4 has to be greater than equal to 0, so x is greater than equal to 24, greater than equal to 4, greater than 4 আসলে কত হবে হাইয়েস্ট এটা আমি জানি না, ঠিক আছে? এখন এটা দেখার জন্য এটার সাথে ফুলফিল করতে হবে এই জায়গাগুলোর সাথে, ওকে? বললো ইউনিভার্সাল সেট ইজ লাইক 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, দিস দ্য এলিমেন্টস অফ এ ইউনিয়ন বি। খুবই সহজ, এ আর বিতে যা আছে সব তুমি নিয়ে নিবা, তো সব নিলে কি শুধু মেম্বার্স গুলো বলতে, ইটস নট দি নাম্বার, মেম্বার বলতে বলেছে, ঠিক আছে? শাহজাহান পাটোয়ারি ইজ লাইক, so 2 3 4 ouch সামারা, আপনি অনেক
আর্লি চলে আসছেন নেক্সট ক্লাসের জন্য। নেক্সট ক্লাসটা কিছুক্ষণ পরে স্টার্ট হবে। তুমি কি ভুলে গিয়েছিলে, ঘুমিয়ে পড়ছিলে এখনটা? 2 3 4 তারপর 6 আছে, 7 আছে, 9 8 আছে, 9 আছে, 10 আছে, 12 আছে। These are all the common A union B. 2 3 4 5 9 6 7 9 8 9 10 12. That's it. C is a set with 4 members. C is a set with 4 members. A intersection C was a null. Null set মানে কি? Empty. Null মানে কি? Empty. A আর C এর মধ্যে কোনো কমন নাই। কি? A আর C এর মধ্যে there is nothing common. ঠিক আছে? কমন যদি না থাকে এর বাহিরে, C is like এর বাহিরে যা যা আছে সেগুলো চিন্তা করব। and B intersection C হচ্ছে নাল। B আর C এর মধ্যে কোনো কিছু কমন নাই। A আর B এর this is like A and B, এদের ইউনিয়ন বাহিরে যা যা আছে ওগুলাই আমরা নিব সেট C তে with 4 members। ঠিক আছে? এর সাথেও C এর কোনো কমন নাই, B এর সাথেও C এর কোনো কমন নাই। ঠিক আছে? সো আমি যদি একটু ড্র করি তাহলে তো বুঝতে পারবা। It's like A B, এর সাথে B এর কিছু জিনিস কমন আছে না? 6 আছে, 12 কমন আছে। এটা যদি A হয় আর এটা যদি let's say B হয়, C is like out, A B বাহিরে, এর সাথে কমন নাই, B এর সাথে কোনো কমন নেই। তাহলে এখন দেখি আমরা A ইউনিয়ন B এর বাহিরে কি কি আছে। 2 3 4 এখানে আছে, 5 নাই, 5 হতে পারে, 6 আছে, 7 নাই, 7 নাও, 8 9 10 11 is not there in the union, and 12 is 13. That is the set. Is it clear now? দেখো A আর B এর মধ্যে যেটা কমন নাই, A আর B এর বাহিরে যা যা আছে এগুলো নিব আমরা। তো A আর B এর কমন এগুলো বাহিরে কি কি আছে, just choose those. That's your answer. Knowing that's one of your answers for your predicted grades assignment. Craig is organizing a day out for his students. Each of his students has to choose to take part in at least one activity. স্বর্গ আছো? সবাইকে at least যেকোনো একটা অ্যাক্টিভিটিতে জয়েন করতে হবে। স্বর্গটা আমাকে পাঠিয়েছিল। From rock climbing, R and canoeing. Canoeing চিনো? লম্বা এক ধরনের বোট থাকে যে, ঠিক আছে, একজন বা দুইজন বসে বোটগুলোর মধ্যে। Either climbing or canoeing, এরকম ভাবে ওরা চুজ করতেছে। Cost of rock climbing is 42. Cost of canoeing is 34. Total cost of all activities is 3702. সবাইকে at least climbing করতে হবে or canoeing, যে কোনো একটা করবে। ঠিক আছে? আচ্ছা, এগুলো যে করবে টোটাল কস্ট কত আসছে ওর? 3702. Now given that n of R intersection C prime, এটা দেখলেই তোমাকে বুঝে যাবে এটা কোন জায়গাটুকু, অনলি রক ক্লাইম্বিং। বুঝছো? তুমি যদি এটা ড্র করো তাহলে বুঝবা একটার সাথে আরেকটা কমপ্লিমেন্টের যদি থাকে, কমন থাকে, ইন্টারসেকশন থাকে, কি বুঝবো? একটা হচ্ছে রক, আরেকটা হচ্ছে ক্যানুইং। রক ক্লাইম্বিং, ক্যানুইং। ঠিক আছে? রক ক্লাইম্বিং এন্ড ক্যানুইং। তার মধ্যে কি বলছে দেখো, ফার্স্টটা আর ইন্টারসেকশন সি প্রাইম। হ্যাঁ, সির বাহিরে যেটা রক ক্লাইম্বিং এর সাথে কমন, সির বাহিরে। That is this region. Is a region out of C. This is a region out of C that is common with rock climbing. Okay. তো শুধু এই পার্টটুকু বলতেছে। এখানে কতজন আছে? এখানে আছে তোমার 32 জন আছে।
দেন আর ইউনিয়ন সি 68, মোট আছে কতজন? 68, তার মধ্যে শুধু রক ক্লাইম্বিং করে কতজন? 32, তাহলে টোটাল কানোয়িং কজন করে? পারবে না? দেখো তো আরেকবার বলতেছে, সো টোটাল if you see R union C মানে R আর C টোটাল স্যাম্পলে আসবে কত? 68, তার মধ্যে শুধু রক ক্লাইম্বিং করে 32, তাহলে এই টোটাল পার্টটুকু কত হবে আমরা বাইর করতে পারবো। আর ইউনিয়ন সি মানে তো টোটালটা, সো 68 minus 32, that is like 6 3, so R of C, R of C না সরি, n of C কতজন ক্লাইম্বিং করে? কতজন আছে তোমার ক্লাইম্বিং করে? দ্যাট ইজ লাইক 36. Find the number of Greek students who chose to take part in both rock climbing and canoeing. And দেখো both যারা করে এটা কি আমি জানি না, I can consider it as x, একে কি ধরতে পারি? x ধরতে পারি। আর শুধু কানোয়িং করে কজন হবে তাহলে? শুধু কানোয়িং হবে 36 minus x, তাই না? স্বর্গ বুঝতেছো? দেখো আরেকবার বলি, তো total number of people who do canoeing, that is like 36, আমরা পেলাম 60 minus 32। এখন কতজন রক ক্লাইম্বিং এন্ড canoeing দুইটাই করে? Do you know that? No, let's consider that as x. তো শুধু canoeing করে কতজন হবে? 36 minus 6, টোটাল কম্বিনেশন হবে তোমার 36। এখন এদের টোটাল কস্ট হ্যাঁ হচ্ছে কতটুকু? 3702। ওকে, তাহলে দেখো তো কনসেপ্টটা যদি বুঝি, 32 জন আছে শুধু রক ক্লাইম্বিং করে, ক্যানোয়িং আছে 36 মাইনাস x শুধু ক্যানোয়িং করে, x নাম্বার অফ পিপল রক ক্লাইম্বিংও করে ক্যানোয়িংও করে, ঠিক আছে? তার টোটাল কস্ট কিভাবে বের করব? নাম্বার অফ পিপল হু ডু রক ক্লাইম্বিং 32 জন, রাইট, ইন্টু রক ক্লাইম্বিং কস্ট কত? 42, বুঝছো? প্লাস এই যে x নাম্বার অফ পিপল, এটা কি রক ক্লাইম্বিংও করে আবার ক্যানোয়িংও করে, রক ক্লাইম্বিং এর জন্য খরচ কত পড়বে কত? x ইন্টু 42 প্লাস ক্যানোয়িং এর জন্য খরচ কত পড়বে? x ইন্টু ক্যানোয়িং এর এক্সপেন্স হচ্ছে লাইক 34 প্লাস there are 36 minus x number of people who do only canoeing, এদের কস্ট কত হবে? 36 minus x is the number of people into cost of canoeing, which is 34. So all of this should add up to 3702. বুঝা যাচ্ছে সবাইকে? আকিফা? Yes, sir. Okay, now you can just solve it. 32 into 42, that is a 1344 plus x into 42 plus x into 42x plus 34x plus 36 into 34, 1224 minus 34x equals to 3702, and a simple equation solve. 34 minus 34 to cancel হয়ে যাবে, which is like 42x equals to 3702 minus 1344 plus 1224 2568, x কত হবে? 3702 divided by 42, 27. So x is some 27. সেটা বের করতে বলছে, number of people who choose to take part in both rock climbing and canoeing, that is x, and that answer is তোমার 27, ওই পার্টটুকু। হ্যাঁ